৭৮ বছর কমপ্লিট হয়ে গেছে আমাদের ভারত স্বাধীনতা লাভ করেছে। কিন্তু এই ৭৮ বছর পরে এসেও আমাদের ভারতের মা চাচি খালারা এখনও কি স্বাধীনতা লাভ করতে পারে নাই। আমি এই কথাটা কেন বললাম যে আমাদের ভারতের মেয়েরা কেন এখন পর্যন্ত স্বাধীনতা লাভ করতে পারেনি। আমাদের ভারতের মেয়েরা চাইলেই কেন রাত ১২টা বাজায় এক দোকানে যেতে পারে না আইসক্রিম খাইতে, চাইলেই কেন রাত ১২টায় আমাদের ভারতের মেয়েরা অফিস থেকে বাড়িতে আসতে পারে না। যদি আসতে চায় তাহলে তারা গায়েব হয়ে যায়, দুনিয়া থেকে উঠে যায়, মানে তাদেরকে রেপ করে মার্ডার করা হয়। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মৌমিতা দেবনাথের বিষয়ে। হয়তো ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে মৌমিতা দেবনাথকে নিয়ে কত বড় ইস্যু আমাদের ভারতবর্ষে ইতিমধ্যে সৃষ্টি হয়ে গেছে। রাতটা ছিল ২০২৪ সালের ৯ আগস্ট, মানে স্বাধীনতা দিবসের আগে। তো সেদিন রাতেই কিন্তু তাকে রেপ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। কিন্তু সেই কলকাতার পুলিশরা এই যে মৌমিতা দেবনাথের যে এই কেসটাকে মানে একদম ডিসমিস করার জন্য কিন্তু পুলিশরা একটি নাটক শুরু করেছিল। এই পুলিশরা বলেছিল মৌমিতার গার্জেনকে যে মৌমিতা নাকি সুসাইড করেছে। কিন্তু যদি একজন অন্ধ ব্যক্তিকে, যদি আপনি মৌমিতার যে বডিটা কোথায় কোথায় কেমন ছিল, তার শরীরে কোন জায়গায় ব্যথা ছিল বা চিহ্ন ছিল যেখানে তাকে আঘাত করা হয়েছে, যদি একজন অন্ধ ব্যক্তিকে আপনি একদম A to Z বলেন যে তার কোন জায়গায়, মানে বুঝতে পারতেছেন তো যে কোন জায়গায় তার চিহ্ন ছিল, যদি একজন অন্ধ ব্যক্তিকে আপনি বলেন তাহলে সেই অন্ধ ব্যক্তিও কিন্তু বলবে হ্যাঁ অবশ্যই মৌমিতার সাথে যেটা হয়েছে আর যেন আমাদের ভারতের মেয়েদের সাথে না হয়। এই যে ৭৮ বছর হয়ে গেছে স্বাধীনতা লাভ করেছে আমাদের ভারত, এই ৭৮ বছর পরে এসেও কেন আমাদের ভারতের মেয়েরা মানে স্বাধীনতা লাভ করতে পারে না, স্বাধীনভাবে চলতে পারে না। অনেকেই বলে যে মেয়েদের দোষেই মেয়েরা রেপ হয়, মানে অনেকেই বলতে চায় যে মেয়েরা ছোটো ছোটো ড্রেস পরে, সেই জন্যই ছেলেরা তাদের ড্রেস দেখে বা তাদের সৌন্দর্য দেখে নিজেদের ব্যালেন্স হারিয়ে ফেলায় এবং সেই জন্যই মেয়েরা রেপ হয়। তা আমি তাদেরকে বলতে চাই, যদি আপনার দৃষ্টি ভালো থাকে তাহলে এই পৃথিবীর সব মানুষই আপনার দৃষ্টিতে অনেক ভালো থাকবে। আর যদি আপনার দৃষ্টি খারাপ থাকে তাহলে অবশ্যই এই পৃথিবীর সব মানুষ যদি ভালো থাকে তাহলে অবশ্যই আপনার দৃষ্টিতে সব মানুষ কিন্তু খারাপ হয়ে যাবে। তো সেই জন্যই বলি, বর্তমান যে সোশ্যাল মিডিয়ায় যে পরিস্থিতি দেখতেছি, কলকাতা আরজিকার মেডিকেল যে কলেজ, ওই কলেজে কিন্তু কর্মরত ছিল এই মৌমিতা দেবনাথ যে বোনটি। আর সেদিন ছিল এই বোনটার নাইট শিফট, এবং নাইট শিফট করতে করতে সে এক সময় ক্লান্ত হয়ে যায়, সেজন্য সে কিন্তু রেস্ট নেওয়ার জন্য একটি রুমে যায়। আর একটা সময় সে রুমে কিন্তু সে ঘুমিয়ে যায়, আর ঘুমানোর পরেই সে আর জাগা না পায় না, তাকে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। ইতিমধ্যে একজন আসামিকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং সেই আসামির ফটো কিন্তু স্ক্রিনে আমি দিয়ে রাখছি। সব থেকে আমার খারাপ লাগছে কি জানেন, যে একজন পুলিশ, সে তো একজন মানুষকে দেখলেই বলতে পারবে আসলে সে কোন রাস্তায় চলতেছে, মানে তার মাইন্ডে কি আছে। এবং সেই পুলিশরাই যদি একজন খুনিকে বাঁচানোর জন্য, আর এই ঘটনার মাঝে যারা যারা জড়িত আছে তাদেরকে বাঁচানোর জন্য কলকাতা পুলিশ কিন্তু বলতেছে মৌমিতা দেবনাথ নাকি সুসাইড করেছে। হাইরে পুলিশ, এরকম পুলিশের কি করা উচিত, সাসপেন্ড করা উচিত কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর হ্যাঁ, সবাই আমরা মৌমিতা দেবনাথের আত্মার শান্তির জন্য দোয়া করব। আর অবশ্যই মৌমিতা দেবনাথের সাথে যেটা হয়েছে তার উচিত বিচার চাই আমরা। অবশ্যই আমরা কলকাতা পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং ইন্ডিয়ান গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করছি। অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনার ছড়িয়ে দেন, যাতে আমরা সবাই প্রতিবাদ করি ভিডিওর মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যাতে মৌমিতা দেবনাথের সাথে যেটা হয়েছে ওইটা যেন আর নেক্সটে কোনো বোনের সাথে যাতে আর না হয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন।